আমি সুখেন্দু রয়েছে এখানে। সুখেন্দু, তুমি অনেক মানুষ রয়েছে ওখানে, ওখানে কি কোনো পরিজন রয়েছে? কারা রয়েছে তোমার পেছনে আমি দেখতে পাচ্ছি, একটু তাদের সাথেও যদি কথা বলো। 16 ঘন্টা মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আসেননি, আমি সেই দিকে যাচ্ছি না, কিন্তু ওখানকার গ্রাউন্ড রিয়েলিটি একদমই ময়ূক, এখনো পর্যন্ত 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে। 16 ঘন্টা পেরিয়ে গিয়েছে। তমলুকের শ্রীরামপুর থেকে এসেছেন তপন কুমার সাউ, তিনি এখানে এখনো পর্যন্ত এই যে পিছনে যে আগুন লেগেছিল ডেকোরেটার্সের যে গোডাউন, তার সামনে এখনো পর্যন্ত তিনি অপেক্ষা করছেন। কার জন্য অপেক্ষা করছেন? আমার দাদার জন্য। দাদা কোথায় কাজ করতেন? এই কোম্পানিতে, নিউ পুষ্পাঞ্জলি যে ফুলের গোডাউনে। কতদিন কাজ করতেন এখানে? প্রায় 10 বছরের বেশি। আপনি কখন এখানে এসে পৌঁছেছেন? আমি এখন সকাল 6টার সময় এসেছি। সকাল 6টা থেকে ময়ূক এখনো পর্যন্ত রাত 8টা 10, 8টা 15 হতে চললো, উনি অপেক্ষা করছেন এখনো। পুলিশের তরফে কিছু জানানো হয়েছে? পুলিশের তরফ থেকে এসেছিল, নাম লিখে নিয়েছে, বলছে দেখছি। আপনি ভিতরে যেতে পেরেছিলেন? না, ভেতরে যেতে দিচ্ছে না। ভিতরে যাওয়া গেলে বাধা করছে, যেতে দিচ্ছে না। ভিতরে যেতে দিচ্ছে না। মন্ত্রীও তো এসেছিলেন, মন্ত্রীর সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ হয়েছে, বলছে দেখছে কি হচ্ছে, দেখছি কি হচ্ছে। কোনো রকম ভাবে আর কোনো যোগাযোগ হচ্ছে না। এখনো অপেক্ষা করছেন? এখনো কতক্ষণ থাকবেন? দেখি জিসিবি এসছে, ভাঙা চলছে, যদি কিছু লাস্ট পর্যন্ত পাওয়া যায় ভেতরে গিয়ে। সুখেন্দু, মর্মান্তিক একটা রিপোর্টিং হচ্ছে। আমার নিজের দম বন্ধ করা লাগছে। আমরা টেলিভিশনে এমন একজন মানুষকে দেখাচ্ছি বা তার কথা শোনানোর চেষ্টা করছি, যিনি জানেন বা জানেন না হয়তো যে তার দাদার অবস্থা কি। 16 ঘন্টা ধরে এতটা ধোঁয়ার মধ্যে, এত কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, এত টেম্পারেচারের মধ্যে তার দাদা বেঁচে আছেন না মারা গেছেন। আমরা প্রত্যেকেই আশায় বাঁচি। তো আসলে এই আশায় বাঁচা কাকে বলে বোধহয় এই মানুষগুলোকে দেখে বোঝা যায়। কিন্তু আমি জানি না কতদিন এই আশাটা থাকবে অ্যাকচুয়ালি, কারণ খুব অসহায় লাগছে। 16 ঘন্টা পরেও এই লেলিহান শিখা আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটাতে আমরা কোনো ওয়াটারমার্কও দিচ্ছি না। মানে এখন আমরা ক্লান্ত হয়ে পড়েছি প্রথম ছবি দেখাতে দেখাতে। আমাদের প্রতিনিধি এখনও সেখানে রয়েছেন। এটা প্রতীক জৈনের বাড়ি নয়, এটা আসলে একটা গোডাউন যেখানে 16 ঘন্টা ধরে আগুন জ্বলছে, এবং সে কারণে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে পৌঁছাতে পারেননি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।